হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে প্রতিদিনের মতো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বন্ধুরা না গ্যাস, না চুলা, না আগুন, না সুজি, না ময়দা, না ছানা, না আটা, কোনো কিছুই লাগবে না বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য। এইরকম একটা ধামাকেদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে না, শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। হাতে মাত্র 5 থেকে 7 মিনিট থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এতটাই স্বাদ, একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কতটা স্বাদ এই মিষ্টিটার। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। প্লিজ তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু দেখার সুযোগ পায়। বন্ধুরা, এই মিষ্টিটার এতটাই স্বাদ হয় যে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে এই মিষ্টিটা বানালাম। এই দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা পাউরুটি। এরপর আমি এটা খুলে নেব। যতটা লাগবে আমার পাউরুটি ততটা আমি নিয়ে নেব। এই দেখো, তোমরা তোমাদের যতটা লাগবে ঠিক ততটাই নেবে বন্ধুরা। আমি প্রথমে কিছুগুলো নিয়ে নিচ্ছি। এই দেখো, আরও কিছুগুলো নিয়ে নেব। এই এতগুলোই আমার লাগবে। এরপর যে সাইডগুলো আছে এগুলো কিন্তু কেটে কেটে ফেলে দিতে হবে বন্ধুরা। এই সাইডগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো কিন্তু রেখে দেবো। এগুলো আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। এখন আমি সাইডগুলো কেটে রেখে নিচ্ছি। এই দেখো, সব সাইডগুলো কিন্তু এইভাবে কাটতে হবে। সাইডগুলো কেটে নিলাম। এবার মধ্যেখান থেকে পাউরুটিটাকে আমি 2 টুকরো করে নেব। এই দেখো, এইভাবে আমি সবগুলো বানাবো কিন্তু। এই দেখো, এখানে নিয়েছি আমি চিনিটা আমি এইভাবে গুঁড়ো করে নেব। তোমরা কিন্তু মিক্সারও করতে পারো, এইভাবে করতে কিন্তু বেশি ভালো লাগে আমার, এই জন্য আমি এখানে করছি এরকমভাবে। এই দেখো, পাউরুটিগুলো সব কিন্তু কাটা হয়ে গেছে। দেখো, সবগুলো কিন্তু একইভাবে আমি শেপে কেটে নিয়েছি। এরপর আমি কী নিয়েছি তোমরা দেখো। এইখানে নিয়েছি নারকেল কোড়া, এইখানে নিয়েছি চিনি গুঁড়োটা যেটা করলাম, আর এখানে নিয়েছি দুধের একটু সর। লাগলে আরও দেবো কিন্তু বন্ধুরা, এখন আমি এতটাই নিয়েছি। এটা ভালো করে মেখে নিতে হবে, দুধের সর দিয়ে কিন্তু পুরোটা মাখতে হবে। আর এখানে নিয়েছিলাম বন্ধুরা শুকনো নারকেল কোড়া, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই দেখো, এইরকমভাবে তৈরি হবে পুরটা। দেখেছো, এইরকমভাবে তৈরি হয়ে যাবে কিন্তু। ব্যাস, এইখানে আমি নিয়েছি দুধটা আমি জাল করে নিলাম। দুধের মধ্যে দেখো একটা পাউরুটি নিয়ে ডুবিয়ে দিলাম, হালকা একটু ঝরিয়ে নিলাম। এরপর কিন্তু পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে, এইরকমভাবে গোল গোল করে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল একটা মিষ্টি। দেখো কত সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব বন্ধুরা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো। এইরকমভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইরকমভাবে আমি সব মিষ্টিগুলো বানালাম। এই দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি যেগুলো বানিয়েছিলাম। দেখো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি। আর এতে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়। এই দেখো, এখানে আমি গ্রেট করা আমন্ড দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। দেখো প্রত্যেকটা মিষ্টি। তো তোমরা দেখলে না সুজি, না আটা, না ময়দা, না ছানা, কোনো কিছুই লাগলো না কিন্তু বন্ধুরা। কত সহজে 5 থেকে 7 মিনিটে তৈরি হয়ে গেল এই মিষ্টিটা। তো তোমরা দেখলে বন্ধুরা, গ্যাস আগুন কোনো কিছুরই দরকার নেই মিষ্টিটা বানানোর জন্য। তোমরা কিন্তু যখন তখন এই মিষ্টিটা ইচ্ছে করলেই বানিয়ে খেতে পারবে। তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। এটা এতটাই সুস্বাদু হয় কিন্তু মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয় আর খেতে অসাধারণ। একবার না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কতটা সুস্বাদু হয় এই মিষ্টিটা। রেসিপিটা ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দেবে। আর এইরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও।